আমি এটি করতে অভ্যস্ত না, আমাকে দেখতে দাও, আমি আর এটি সহ্য করতে পারছি না, আমি চাই তুমি এখন যাও। আচ্ছা, সেখানে গেলে কেমন হয়? Hello viewers, this is Rashel Sarker once again with you from Mr. English Plus channel to help you learn English speaking for communicative use. So, আজকে আমি আমাদের আরো একটি চমৎকার ভিডিও কন্টেন্ট নিয়ে আসছি, যেটির সাহায্যে অনায়াসে চাইলে আমরা কয়েকটি প্যাটার্ন ইউজ করে অনায়াসে ইংলিশে কথা বলতে পারি। তো এই প্রেক্ষাপটগুলো আমরা কিভাবে ইংলিশে বলতে পারি সেটি আজকে দেখাবো। আর যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনি মিস্টার ইংলিশ প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এ ধরনের আরো ভিডিওর সাথে থাকুন। তো বলছিলাম, আমি এটি করতে অভ্যস্ত না। আপনাকে কোনো কিছু একটা অফার করা হলো, লাইক আপনাকে একটা কফি খেতে বলা হলো, আপনি বলতে চাচ্ছেন যে না, আমি কফি খেতে অভ্যস্ত না। অথবা আপনাকে একটা সিগারেট সাদা হলো স্মোকিং এর জন্য, আপনি বলতে চাচ্ছেন যে না, আমি আসলে স্মোকিং এ অভ্যস্ত না। আপনাকে একটা জায়গায় যাওয়ার কথা প্রস্তাব দেওয়া হলো, আপনি বলতে চাচ্ছেন না, আসলে আমি সেখানে যাওয়ায় বা সেখানে যেতে অভ্যস্ত না। এই কথাগুলো আমরা কিভাবে বলবো ইংলিশে? যেমন আমি যদি প্রথমেই বলি যে আমি কফি খাওয়ায় অভ্যস্ত না, আপনি খুব সিম্পলি বলতে পারেন যে আই এম নট ইউজড টু হ্যাভিং কফি, আই এম নট ইউজড টু হ্যাভিং কফি, আই এম নট ইউজড টু হ্যাভিং কফি। আপনাকে বলা হলো, একটা প্রস্তাব দেওয়া হলো, চলো আমরা সিনেমা দেখতে যাই। আপনি বলেন সরি, আই এম নট ইউজড টু গোয়িং টু সিনেমা, আই এম নট ইউজড টু গোয়িং টু সিনেমা। আপনাকে বলা হলো চলো আমরা এখন নিতে চাই, যমুনা ফিউচার পার্কে চাই। আপনি বলেন সরি, আই এম নট ইউজড টু গোয়িং টু যমুনা ফিউচার পার্ক। এরকম আপনি যে কাজে অভ্যস্ত না, আপনি অনায়াসে চাইলে এই সেন্টেন্সটা বলতে পারেন, আই এম নট ইউজড টু, দেন যে কাজটা সেটার সাথে আইএনজি ব্যবহার করে জাস্ট বললেই হয়ে গেল। অথবা আপনি চাইলে আমি এটি করতে অভ্যস্ত সেটিও বলতে পারেন, আই এম ইউজড টু হ্যাভিং টি, আমি চা খাওয়াই অভ্যস্ত। অথবা আপনি যদি না বলতে চান, নো sorry, I'm not used to having tea, I'm not used to speaking in public place, or I'm not used to public speaking, আমি পাবলিক স্পিকিং এ অভ্যস্ত না। চলুন তারপরে আরো একটি প্যাটার্ন, যেটির সাহায্যে চাইলে আমরা অনায়াসে আরো সুন্দর কিছু সেন্টেন্স ব্যবহার করতে পারি, কথা বলতে পারি। সেটি হচ্ছে কিছু একটা হচ্ছে, আপনি বলছেন আমাকে দেখতে দাও। What's wrong with that? Let me see. Let me see. আমাকে দেখতে দাও। Let me see. আমাকে দেখতে দাও। আপনি বলেন আমাকে এখন যেতে দাও। Let me go now. Let me go now. আমাকে যেতে দাও। আমাকে বুঝতে দাও। Let me understand. আমাকে বুঝতে দাও। আমাকে ভাবতে দাও। Let me think. Let me think. আপনি যদি একটু দ্রুত বলেন, let me think, let me go, let me understand, let me enjoy the movie. আমাকে মুভিটা দেখতে দাও। সো এই ধরনের সেন্টেন্সগুলো আপনি চাইলেই এভাবে বলতে পারেন। তারপর আপনি বলতে যাচ্ছেন যে আমি আর সহ্য করতে পারছি না, আমি আর এটি নিতে পারছি না। আপনি বলেন I can't stand with it. আমি আর এটি নিতে পারছি না। I can't tolerate it anymore. আমি আর এটি সহ্য করতে পারছি না। I can't tolerate you anymore. আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। I can't bear that situation anymore. আমি আর এই পরিস্থিতি সহ্য করতে পারছি না। অথবা I can't take you anymore. আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। সো এই ধরনের, আমি এই পরিস্থিতির সাথে থাকতে পারছি না, আমি এই বিষয়টা নিতে পারছি না, আমি এটা সহ্য করতে পারছি না, এই ধরনের সেন্টেন্সগুলো বলার ক্ষেত্রে আমি বলতে পারি I can't take it anymore, অথবা I can't bear it anymore, I can't stand with it anymore. অথবা আমরা চলে যাই আরো একটি প্রেক্ষাপটে, যেখানে আরো চমৎকার কিছু সেন্টেন্স আমরা চাইলেই অনায়াসে আমরা নিজেরা বলতে পারি। আপনি একজনকে বলছেন আমি চাই তুমি এখন
যাও, অথবা আমি চাই তুমি এখন এখানেই থাকো, আমি চাই তুমি এখন চুপ থাকো, আমি চাই তুমি এটা বন্ধ করো। তাহলে এগুলো কিভাবে বলবেন? বলেন I want you to go now. I want you to go now মানে হচ্ছে আমি চাই তুমি এখনই যাও, আমি চাই তুমি এখানেই থাকো। I want you to stay here. I want you to stay here. I want you to stay here. আমি চাই তুমি এখানেই থাকো, আমি চাই তুমি এখনই ঘুমিয়ে পড়ো। I want you to sleep now. I want you to sleep now. আমি চাই তুমি যাও, আমাকে একা থাকতে দাও। I want you to leave me alone. I want you to leave me alone. So এইভাবে আমরা চাইলে খুব সুন্দরভাবেই আমরা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করতে পারি আমাদের ইংলিশ কমিউনিকেশনে। তারপরে লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে সেখানে গেলে কেমন হয়। সবাই মিলে প্ল্যান হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়, আপনি প্রস্তাব করছেন আচ্ছা বসুন্ধরা সিটিতে গেলে কেমন হয়। How about going to Bosundara City? How about going to Jamuna Future Park? How about going to Dhanmondi? How about going to Cox's Bazar? How about going to cinema? সিনেমা দেখতে গেলে কেমন হয়, কক্সবাজারে গেলে কেমন হয়। অথবা how about eating fried rice? ফ্রাইড রাইস খেলে কেমন হয়। আপনি যখন রেস্টুরেন্টে বসছেন, এক একজন এক একটা আইটেম চুজ করার ট্রাই করছেন, তখন আপনি আপনার প্রস্তাবটা দিলেন how about how about eating a pizza? একটা পিৎজা খেলে কেমন হয়। how about taking a sandwich? একটা স্যান্ডউইচ নিলে কেমন হয়। এভাবে চাইলে আমরা খুব সুন্দরভাবে অনায়াসে সহজে নিজেরা ট্রাই করে ঘরে বসে খুব স্মুথলি ইংলিশে কথা বলাটা আমরা শিখতে পারি। সেটার জন্য এই নিয়মগুলো ফলো করে জাস্ট একটু প্র্যাকটিস করা প্রয়োজন। আপনি একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনি অনায়াসেই চাইলে ইংলিশে কথা বলতে পারেন। আর আপনার সাথে অবশ্যই আছে মিস্টার ইংলিশ চ্যানেলটি, যার মোটো হচ্ছে ইংলিশে কথা বলবেন আপনিও।